বাসার মধ্যে যদি সব কাজ একবারে সেরে নিই তারপরেও মনে হয় যে এই বেডটাকে যদি না গোছাই তাহলে মানে বাসাটা অকমপ্লিটই রয়ে যায় গোছানোটা। তো আজকে হচ্ছে সকালবেলা শুরু করেছি বেডটাকে গোছানো দিয়ে এই ভিডিওটা। তো দেখেন খাটের এই যে এই সাইডটা মানে মাথার সাইডটাই মানে এমন কোনো জিনিস নেই যে আমার ছেলেটা রাখে না। তো তার সাথে সাথে আমিও যখন বাইরে থেকে আসি কানের দুল সেফটি পিন সবই আর কি ওখানে রেখে দিই। আর রুমটা বেশ ঝুল হয়েছে জানেন তো। তো যেহেতু অমাবস্যা তো সে কারণে ঝুলটাকে আর ঝাড়বো না, অন্য একদিন এটাকে পরিষ্কার করে নিব। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো খাটের মাথার সাইডটাতে যা জিনিসপত্র ছিল সেগুলোকে একদম সরিয়ে ক্লিন করে নিয়েছি। এখন যে হালকা হালকা ধুলাটা পড়েছিল তো এটাকে মুছে নিচ্ছি। এখন যেহেতু বৃষ্টিটা হয় তো ধুলার পরিমাণটা অনেকটাই কম, তারপরেও চেষ্টা করি সবসময়ই মানে প্রতিদিনই এটাকে পরিষ্কার করতে, যাতে ধুলাটা ডিজাইনের মধ্যে আটকে না যায়। কারণ অনেক ডিজাইন তো পরে এগুলো পরিষ্কার করতে আমার নিজেরই কষ্ট হবে। তো যাই হোক খাটের দুই সাইডটাই ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো কালকেই বিছানা চাদরটাকে চেঞ্জ করেছিলাম, তাই এটাকে আর চেঞ্জ করবো না, একটু আর কি ঝেড়ে টেরে পেতে নিচ্ছি। আর জানেন তো আজকেও আমি উপাস। তো গতকাল তো আমাবস্যার উপাস ছিল, তো আজকেও আমি হচ্ছে উপাস আছি। আজকে হচ্ছে শনিদেবের উপাস। আর আমি যেহেতু ভিডিওটা রবিবারে আপলোড দিচ্ছি তো একদিন পরে, আমার আগের দিনের ভিডিওটাই সাধারণত পরের দিন আমি আপলোড দিয়ে থাকি। তো সব কাজ হচ্ছে জানেন তো। কিন্তু আমার এই যে বিছানার চাদর মানে বালিশের এই কভারটা এক সাইডে মানে সেলাইটা খুলে গেছে। তো আজকে ভাবছি সেলাই করব, কালকে সেলাই করব, এই করে করে আর সেলাই করাই হচ্ছে না। তো এভাবেই আজকে রেখে দিলাম, অন্য আরেকদিন এটাকে সেলাই করে নিব। আর এই যে কচ্ছপের সাথে একটুখানি দুষ্টামি করতেছিলাম। স্বপ্নিলি আর কি কচ্ছপকে গাড়িতে নিয়ে চড়াচ্ছিল, তো ওর সাথে সাথে আমিও আর কি একটু ওকে নিয়ে খেলতেছিলাম, একটু একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা নাস্তা বানানোর পালা। আর আজকে তো আপনাদের সাথে স্পেশাল একটা তরকারি শেয়ার করব, যেটা আমাদের ওখানে মানে আমার বাবার বাড়িতে মিষ্টির দোকানে সকালের নাস্তায় না পরোটার সাথে এই ধরনের তরকারিটা দিয়ে থাকে। খুবই সুন্দর আর টেস্টি খেতে হয়। আর সাথে কিন্তু ডালও থাকে আলাদা। তো যে ডাল নেবে সে ডাল নেবে, যে এই তরকারিটা নেবে সে তরকারিটা নিতে পারে। তো যাই হোক এটা হচ্ছে সেই আলু পেঁপের তরকারি, জানেন তো অনেক মজা। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে একটা দারচিনি আর একটা এলাচ দিয়েছি, এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, আর কয়েকটা রসুনের টুকরা ছিল তো সেগুলোকে একটু ছেঁচে মানে থেতলো করে আর কি দিয়েছি, কুচি করিনি বা বেটেও দিইনি। তো ওটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই যে পেঁপে আলু কেটে রেখেছিলাম তো এটাকে দিয়ে দিয়েছি। এই তরকারিটা যদি একবার নাস্তার সাথে বানিয়ে খেতে পারেন আমার মনে হয় অসাধারণ লাগবে, একবার ট্রাই করে দেখেন। তো যারা আর কি রসুনের ফ্লেভারটা পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর বেশ কিছু কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, এখন জল দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এ পর্যায়ে একটু চিনি দিয়ে দিব। তো যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণটা বেশি করে দিতে পারেন, তাতে কিন্তু ভালোই হয়। তো রুটির সাথে তো একটু মিষ্টি জাতীয় জিনিসই ভালো লাগে। তারপরে আমরা যতটা পছন্দ করি ঠিক সেই পরিমাণেই আর কি দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে স্বপ্নিলের পাপার নাস্তাটাকে দিয়ে দেবো, কারণ স্বপ্নিলের পাপা এখনই বেরিয়ে যাবে আর স্বপ্নিলকে পরে দিব আর কি। তো এই যে রাস্তা রেডি, এখন স্বপ্নিলের পাপাকে দিয়ে দেব। তো তারপরে তার ভিডিওটা করিনি। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজতে চললো। তো এখন আমি সব কাজকাম করে তারপর দুপুরে রান্নাটাও করে নিয়েছি, করে এই যে স্নানটা করে শাড়িটাকে পরে নিয়েছি। এখন হচ্ছে পূজাতে বেরিয়ে যাব জানেন তো। তো ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো বেশি দূরে না, আমাদের পাশে হচ্ছে শিব মন্দিরে, ওখানে হচ্ছে শনিদেবের পূজাটা হয়, প্রতি শনিবারেই হয়। আর যেহেতু ভাদ্র মাসের প্রথম শনিবার তো এই দিনটা একটু স্পেশাল আর অনেক ভিড় থাকে। তো এই যে অনেক লোকজনই আসছে। আর সামনে যে জায়গাটা দেখছেন এখানেও কিন্তু লোকজন সব চলে আসবে, ভরে যাবে জায়গাটা। তো যাই হোক আমি চলে আসছি বাসায় সন্ধ্যাটা দিয়েই। তো পূজা টুজা করে বাসায় চলে আসছি, শুধুমাত্র একটু প্রসাদই খেয়েছি, এখনও কিছু খাইনি। আর দেখেন একটা দিন বাসায় না থাকলে মানে কি হয়, একটা বেলা বলতে পারেন, দুপুরে ওরা খাওয়া দাওয়া করেছিল তো সেটাকে আমি পরিষ্কার করিনি, ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো আমার এগুলো দেখে খুবই অস্বস্তি লাগতেছে। তো স্বপ্নিলকে একটু পড়তে বসিয়েছিলাম, ওকে পড়িয়ে নিয়েছি।
এখন এই সিঙ্কটাকে পরিষ্কার করে দিচ্ছি। আর এই পরিষ্কার না থাকলে তো আমার ভীষণ অস্বস্তি লাগে। তো যাই হোক, ওইদিকে আর কি আমার জন্য একটু এক সিদ্ধ ভাত বসিয়েছি, আর তো মানে চিনি গুঁড়া চালের। তো এখানে কাঁচামরিচ, আলু, পেঁপে এগুলো দিয়ে দিয়েছি। তো বেশ খানিকটাই হয়েছে। তো এখান থেকে স্বপ্নিল খাবে আর আমি খাবো। তো এই যে নিয়ে চলে আসছি। আর দেখেন কয়টা বাজে, প্রায় 11টা বাজতে চললো জানেন। তো 11টা বাজতে আর 10 মিনিট আর কি বাকি। তো স্বপ্নিল এদিকে পড়তেছে আর আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিব। তো এর মধ্যে একটু বেশ খানিকটা ঘি দিয়ে নেবো, যেহেতু এক সিদ্ধ ঘি দিলে কিন্তু অনেক টেস্ট হয়। তো যাই হোক, অনেক কিছু বলে দিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা টায়ার্ড। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।